সাথে একটু নাচানাচি হবে আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকালবেলা পাপাই কালার্স ফ্ল্যাশের 4টে পাস নিয়ে চলে এসেছিলো আমাদের 4 জনের জন্য। আর রেডি হয়ে সবার আগে বাড়িতেই আবিরটা খেলেছিলাম, মানে আবির খেলেছিলাম বলতে গেলে ভুল হবে। এখানে জাস্ট একে অপরকে সুন্দর করে আবির লাগাচ্ছিলাম। এটাকে আবির খেলা বলে না, আবির খেলা বলে যেটাকে ভূত করে সাজানো সেটা, বাট আমরা ভূত করে সাজিনি, সুন্দর করে আবিরটা মেখেছিলাম কারণ ফটো ভিডিও বানাতে হবে সেই কারণেই। আর প্রিয় মানুষ থাকার সত্ত্বেও যদি প্রথম আবিরটা প্রিয় মানুষের হাত থেকে নাই মাখি তাহলে পর আর কি দোল খেললাম, তাই না? উল্টো করে কেটে এরকম 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 করার কি আর। সত্যি ও হাতটাকে পুরো উল্টো করে কেন দিচ্ছিল আমি জানি না। আর এখানে আমি ওর গায়ে রং ছিটিয়ে দিচ্ছিলাম, ইভেন ও আমার গায়ে আবিরটা ছিটিয়ে দিয়েছিল, কারণ পুরো সাদামাটা শাড়ি পরে বেরোলে কীরকমই বা লাগবে সেই কারণে। তারপরে আবির টাবির সব ঠিকঠাক করে আমরা 4 জন মিলে বেরোলাম। ফাইনালি অনেক লেটে বেরিয়েছিলাম, বিশেষ করে যেখানে 10টা থেকে শুরু হওয়ার কথা সেখানে মেনলি সবাই হয়তো 10:30 কি 11টার মধ্যে পৌঁছে গেছিলো, আর আমরা পৌঁছেছিলাম 12:30 নাগাদ। তোমরা ভাবতে পারছো কতটা লেট। আর এখানে হাসছিলাম কারণ আমাদের পাড়াতেও এরকম একটা ইভেন্ট হচ্ছিলো, মানে জোরদার বক্স বাজিয়ে, ইভেন্ট নয় হিসাবে ব্যাপারটা, কিন্তু ওখানে যে গানটা চালিয়েছিল সেটা শুনে আমরা ভীষণ হাসছিলাম। আর এরকম একটা ইভেন্টে আমরা প্রথমবার গেছি, আগে কোনোদিনও যাইনি। আর এটা মেনলি রানাঘাটে হচ্ছে বিগত 2 বছর ধরে সামথিং, কিন্তু আমরা কোনোদিনও যাইনি। আমাকে বাবা কোনোদিনও পারমিশনই দেয়নি, বলে ভালো না হ্যান ত্যান এই সেই, হোলির দিন বেরোতে হবে না, আরও অনেক কিছু। কিন্তু এইবার মায়ের জন্য আমরা ফাইনালি বেরিয়েছিলাম। আর আমরা 4 জন বিশেষ করে প্রচুর এনজয় করেছি। আর এখানে স্পেশাল গেস্ট হিসেবে নীল এসেছিলো, যাকে কিনা মোটামুটি তোমরা প্রত্যেকেই চেনো, বাংলা সিরিয়াল করে। আশা করি ভিডিওটা দেখলেও হয়তো তোমরা চিনতে পারবে। তো একসাথে একটু নাচানাচি হবে আজকে। দেখি পেছনের ভাইরা আছে তো, খুব গরম, খুবই গরম, কিন্তু আমরা নাচানাচি করব, আমরা প্রেমও করব, কি তাই তো? হোলিতে যে মানুষ এতটা এনজয় করে সেগুলো আমি একমাত্র সবার স্ট্যাটাসে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে এই সমস্ত জায়গাতেই দেখেছি। নিজে কোনোদিনও সেটা এক্সপিরিয়েন্স করিনি, জীবনে এই প্রথমবার এতটা এনজয় করে হোলিটা কাটিয়েছি। সেটা তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে কতটা এনজয় করেছি আমরা। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ডই। আর আমরা না এই প্রথমবার পাবলিকালি মন খুলে এতটা এনজয় করলাম। আর অন্যদিকে আমাদের আবির মেখেই হচ্ছিল না। আমার মনটা চাইছিল আমি ওকে আবারও ভূত করে দিই, যাই আমি ভূত করে দিয়েছি আর ও আমাকে ভূত করবে না, সেটা কীভাবে হয়? কিন্তু আমাকে ভূত করতে গিয়ে না ওর ভুলবশত ওই রঙটা একটুখানি চোখের উপরে লেগে গেছিলো, তাই মা বলার পরে সেটাকেই ও ঠিক করে দিচ্ছিলো, নাহলে পর রঙটা চোখে ঢুকে যাওয়ার চান্স ছিল প্রচুর বেশি। ফু দিয়ে তো আর ঠিক হয় না, তাই ভাবলাম যে ঠিক আছে বাদ দে, আমি আমার শাড়ির আঁচল দিয়েই মুছে নিচ্ছি, শাড়িটা পরে যাওয়ার এই একটা বিরাট বড় সুবিধা হয়েছিল। আর এখানে কয়েকটা ডান্সের গ্রুপ এসেছিলো, প্রত্যেকটা মেম্বার এত সুন্দর নাচ করছিল, তোমাদের আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো, মানে ভীষণই সুন্দর নাচ করছিল। কিন্তু আমি এই নাচগুলো ভিডিওতে দেখছি, কারণ ওখানে উঠে দাঁড়িয়ে ওদের নাচগুলো দেখা বা এনজয় করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ আমরা এত নাচার নেচেছিলাম যে হাঁপিয়ে গেছিলাম। ওখানে মা তো খাচ্ছিল, কারণ বাড়ি থেকে আমরা অনেক কিছুই নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের খেতে ইচ্ছা করছিল না, আমাদের যা অবস্থা ছিল। মা একা একা ওখানে বসে বসে গজা খাচ্ছিল, আর আমরা এখানে আবার ভাবলাম যে ঠিক আছে আবির তো প্রচুর নিয়ে এসেছি, সেগুলো একটুখানি মাখামাখি করি। আর আমার শাড়ি পরে যাওয়ার দেখো এই একটাই সুবিধা হয়েছে, আমি নিজের তো ঘাম আবির সব কিছু আমার শাড়িতে বুঝি, প্লাস এরা দুজনও তাই করছে। আমার শাড়িটা তো শাড়ি না, রুমাল হিসেবে ওরা ইউজ করছিল। আর এখানে ওকে আবির মাখা থেকে ভুলবশত আবিরটার কানে চলে গেছিলো, আর আমি এতটাই হাদা ফু দিচ্ছিলাম, ফু দিলে কি কখনো আবির বাইরের দিকে বেরোয়, ভেতর দিকে তো যাবে, এটুকুনি বুদ্ধি নেই, দিয়ে দুজনেই আমার উপর চিল্লালো। যাই হোক, তারপরে দিয়া আমাকে বলেছিল যে ওকে একটুখানি সুন্দর করে আবির মাখিয়ে দিতে, কিন্তু এই থোবড়াতে আমি সুন্দর করে আবির কোথায় মাখাবো? তাও একটুখানি চেষ্টা করেছিলাম, আর ও আমাকে খুব সুন্দর করে আবির মাখিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের মুখের যা অবস্থা, সেখানে সুন্দর করে আবির মাখাক বা না মাখাক কোনো কিছুতেই কোনো লাভ হবে না।
নাচছিলাম, তারপরে রেস্ট নিচ্ছিলাম, দিয়ে আবার নাচছিলাম, এই করেছি আমরা সারা দিন। কিন্তু এখানে খুবই বেশি হাঁপিয়ে গেছিলাম, সে কারণে মা দেখো ওপর থেকে ওড়না দিয়ে হাওয়া করছিল। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে 3:30-এরও বেশি বেজে গেছিলো। ওখানে আস্তে আস্তে মেয়েদের পরিমাণটা কম হতে থাকছিল, সে কারণে ভাবলাম যে থাক এবার আমরাও বাড়ি যাই। সারাদিনে অনেক এনজয় করেছি। আর বাড়িতে মানে অটো থেকে নামার পরে না আর হাঁটার ক্ষমতাটুকুনিও ছিল না। জলের বোতল কটা? 5টা লেগেছে। তাহলে তোমরা জাস্ট ভাবো, জলের বোতল যদি 5টা লেগে থাকে কীরকম নাচার আমরা নেচেছি। আর এখানে দেখো রঙগুলো না ঠিকঠাক ওঠেনি, মানে আবিরই ছিল, এগুলো রং না, কিন্তু তাও মুখ থেকে ওঠেনি, আমারও মুখ থেকে ওঠেনি। ও বেশি ঘেমেছিল বলে ওর মুখের অনেক কটা জায়গায় আবিরটা লেগে রয়েছে, বাট আমার একটুখানি কমই লেগে রয়েছে। আর এখানে দেখো আমার জন্য গান করছিল, সুন্দর মিষ্টি গান। তারপরে পাপাই বাড়ি চলে যায়। আর বাপি আসার পথে অনেক কিছু নিয়ে এসেছিলো। আর এগুলো যেহেতু প্রচুর সকালে করা, মানে বাপি যেখানে কাজ করে সেখান থেকে এগুলো দেওয়া হয়েছিল মেনলি। আর এগুলো যেহেতু প্রচুর সকালে করা, একটা মানে ওই দিকে যে দই বড়াটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, বাকি দুটো খাবার তো ভালো ছিল, সেগুলো খেলাম। আর দেখো আমার হাত থেকে আর কপাল থেকে আবিরটা ওঠেনি। কপালেরটা তো মানা যাচ্ছে যে হ্যাঁ ঘেমে গেছিলাম তাই, কিন্তু হাত থেকে যে রঙটা কেন উঠলো না আমি বুঝতে পারলাম না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে কীরকমভাবে হোলিটা কাটালে সেটাও কিন্তু কমেন্টে জানিও। টাটা, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে।